মোহাম্মদ আলী এবং স্বপন ফকির আলী স্বপন দুই ভাই আমরা বাণিজ্যিক মার্কায় ভোট চাই এবং মোহাম্মদ আলীকে আগামী মিটিংয়ে উপস্থিত করার জন্য অনুরোধ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা শপথ গ্রহণ করার জন্য আপনারা মূল্যায়ন করা হয় যদি এইভাবে মূল্যায়ন করা হয় তাহলে কথা দিতে পারি 24 ঘন্টার ভিতরে তাকে তাদের সংশ্লিষ্ট বোর্ড থেকে অব্যাহতি প্রদান করা হবে। আমরা ঐক্যবদ্ধভাবে 47 বছর যাবৎ সংগ্রাম করে যে কাঙ্ক্ষিত ফলাফল আমরা অর্জন করতে পারি নাই, সেই কাঙ্ক্ষিত ফলাফল আজকে বিজয়ের প্রার প্রান্তে আমরা উপনীত হয়েছি। শুধু একটা পক্ষ করবে, যারা পথ নিয়ে বসে আছেন তারা স্বীকার করবেন না, এটা হতে পারে না। অতএব সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা আমাদের প্রার্থী আলহাজ ফকির মাওলানা স্বপন ভাইকে বিজয়ী করে ওই জাতীয় সংসদে পাঠাবো, এটাই আমাদের সকলের আজকে কাম্য, প্রত্যাশা এবং প্রার্থনা। আমি আর কথা দীর্ঘায়িত করবো না, পরিশেষে সেই সমস্যাগুলোর সমাধান চাই। কারণ এই সমস্যার সমাধান যদি না হয়, আজকে যারা মিলন মেলায় উপস্থিত হয়েছে তাদের সাথে মাঠে যারা রয়েছে, বিশেষ করে কমিটি যারা রয়েছে তাদের সাথে যদি মনে অমিল থাকে, আমাদের টার্গেট পূরণ হবে না। যখন আজকে একত্রিত হয়ে আজকে আমরা এখানে মিলিত হয়েছি, তখন মধুপুরের সর্বস্তরের মানুষের মনে মানুষ আজকে উজ্জীবিত হয়েছে, মানুষ আজকে উচ্ছ্বাসিত হয়েছে। আগামী দিনে তাদের সাথে ঐক্যবদ্ধভাবে ভোটে বিএনপির প্রার্থীকে বিক্রি করার জন্য আজকে তারা সংগঠিত হয়েছে আছে। আজকে এই মধুপুরে আজকে এই নির্বাচন একটি চ্যালেঞ্জিং নির্বাচন হয়েছে। 39 বছর যাবৎ আমরা এই মধুপুরের ধানের শেষের একটি পাই না। তাই বন্ধুরা আবার আজকে যারা এসেছেন এবং আমরা যারা আছে, আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনো সত্যে কোনো অপসত্যে আমাদেরকে এই ঐক্যকে কোনোদিনই বিনষ্ট করতে পারবো না। বরঞ্চ আমরা যারা আমাদেরকে প্রস্তুত হয়েছে আগামী 12 জানুয়ারি